আমি জানতামই না যে আসলে মানে ব্যবসা কি বা উদ্যোগ কি। আমার মনে হচ্ছে করছি। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। সম্প্রীতিতে সমৃদ্ধি, এখন থেকে এটা মনে রাখতে হবে। একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত ইতিমধ্যে সরকার থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সি পাওয়ার প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে 25 লক্ষ নারী উদ্যোক্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বলি এক্সেস টু মার্কেট, ওরা না এটা অনেক ভয় পেয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যদি বলি যে তোমাদের প্রোডাক্ট গুলো মার্কেটে নিতে হলে কি ধরনের স্টেপ গুলো নিতে হবে, তখন ওরা বোঝে যে আসলে এইটা কথাটা বলছে। আমরা বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি থেকে আমাদের বেশ কিছু মেয়েকে আমরা প্রণোদনা দিয়েছি 50,000 টাকার। হাটখোলাতে 13 তলা একটি বিল্ডিং এ বিসিসিআই ইনোভেশন রিসার্চ সেন্টার হয়েছে। এখানে আমরা সকল ধরনের রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন, ট্রেনিং, স্টার্টআপ সেটি ব্যবস্থা করছি এবং নারীদের অগ্রাধিকার দেওয়া। প্রতিবন্ধকতা থাকবে যদি একজন উদ্যোগ। ই কমার্সে নারীদের উদ্যোগ, চ্যালেঞ্জ কিংবা সফলতার গল্প শুনতে চোখ রাখুন সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন অপরাজিতা। সেই দেশ কিন্তু আগাতে পারে না। 10 বছর আগে ফ্রিল্যান্সার বলে ধারণাটা আমাদের তরুণ প্রজন্মের ভিতরে একেবারে ছিল না বললেই চলে। আমিও নাম শুনি, যেটা আজকে নিয়ে আমরা কথা বলছি, অপরাজিতা। এটি কি 10 বছর আগে ছিল? না স্যার। আমরা মনে করি যে ওই মেয়েটা এত এগিয়ে গেছে, সে নিশ্চয়ই খুব সহজে এগিয়ে গেছে, কিন্তু একটু দেখেন, তাকে একটু স্টাডি করেন যে সে এই পর্যন্ত এসেছে কিন্তু অনেক কষ্ট করে। আজকে আমাকে যদি বলেন, আমি একজন উদ্যোক্তা, 12 বছরও কিন্তু আমি বলবো যে আমি এখনো কষ্ট করছি। পিছন ফিরে তাকাবো না, আমরা আসলে সামনে হাঁটব। প্রতি বৃহস্পতিবার রাত 9টায় সেটাকে দেখার আমন্ত্রণ রইল। সেটাকে আরো নতুন উদ্যমে অনুপ্রেরণা ভেবে সামনে আগাবো। মোরা কখনো হারি না, পেছন ফিরে তাকাই না। মোরা পরিশ্রমে জিতি, না হয় শিখি, তবু হারি না।